রোদে দেওয়ার ঝামেলা বা ভাপিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই মটরশুঁটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। এরকমভাবেই একদম কালারও থাকবে অটুট আর মটরশুঁটিও থাকবে একদম তরতাজা। শুধুমাত্র রান্নার 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই একদম ফ্রেশ মটরশুঁটি পেয়ে যাবেন। কেউ বুঝতেও পারবে না এটা আপনার 1 বছর আগের সংরক্ষণ করা মটরশুঁটি। আর এই সংরক্ষণ করার জন্য আজকে আমি মার্কেট থেকে প্রায় 5 কেজি মটরশুঁটি কিনে নিয়ে এসেছি। যেহেতু এখন কম দাম, তাই এই সময় মটরশুঁটিটা সংরক্ষণ করে রাখাই ভালো। এই জন্য মটরশুঁটিগুলো একটু ফ্রেশ নিতে হবে আর ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যাতে করে একটুও জল না লাগে এই মটরশুঁটিতে। খুব ভালোভাবে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখতে হবে। তবে এটা খেয়াল রাখবেন, মটরশুঁটির দানাগুলো যেন হয় একদম ফ্রেশ। যদি পোকা লাগা দানা থাকে অর্থাৎ মটরশুঁটি থাকে, সেক্ষেত্রে একটা পোকা লাগা বা একটা নষ্ট মটরশুঁটি কিন্তু অন্য মটরশুঁটিগুলোকেও নষ্ট করে দেবে। তাই যে মটরশুঁটিগুলো আপনি সংরক্ষণ করবেন সেগুলো হতে হবে একদম তরতাজা আর ফ্রেশ। তারপরে এরকমভাবে সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণীর রান্নাঘর। তো আজ আপনাদের সঙ্গে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, শেয়ার করছি সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করার পদ্ধতি। অনেকেই মটরশুঁটি ভাপিয়ে বা রোদে শুকিয়ে সংরক্ষণ করে, কিন্তু আমি সেইভাবে সংরক্ষণ করি না। তো দেখতে থাকুন আমি কিভাবে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করি। আর এই জন্য একে একে আমি সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে কিন্তু আমি একটা পাত্রে রাখছি, আর যে পাত্রে রাখছি সেই পাত্রটাও হতে হবে একদম শুকনো। তাই কোনো রকম জল যেন না লাগে, তেমনই একটা শুকনো পাত্রে মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো বেশ কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, সবগুলো এখনও ছাড়ানো হয়নি, তবে যতগুলো ছাড়ানো হয়েছে আপনাদের সে কটাই আমি দেখিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো বাছা হয়ে গেলে দেখে নেবেন ভেতরে কোনো পোকা মটরশুঁটি আছে কিনা, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই বেছে ফেলে দেবেন। তা না হলে একটা মটরশুঁটি যদি পোকা থাকে অন্য মটরশুঁটিগুলোকেও কিন্তু নষ্ট করে দেবে। তো আমি দুটো ঝুড়িতে নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো। আপনারা প্লেটেও দিতে পারেন, তবে প্লেটে কি হয় নিচে একটু ঘেমে যায়, এক্ষেত্রে মটরশুঁটিটা নষ্ট হয়ে যায়। অল্প অল্প করে দেবেন, একবারে একদম ঝুড়ি বা সাজিটা ভরে দেবেন না, এতে করে নিচের মটরশুঁটিটা নষ্ট হয়ে যাবে। তো একটু পাতলা করে রাখার চেষ্টা করবেন। এবারে এরকমভাবে রেখে যদি খারাপ অন্যটা থাকে আমি বেছে নিয়েছি। এখন চলে আসলাম ফ্রিজের কাছে। তো দেখুন আমি নর্মাল ফ্রিজে এই মটরশুঁটিটা রেখে দেবো, আর কোনো কাজ নেই, শুধুমাত্র সাজিটা ধরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আর 1 দিন 2 দিন বাদে বাদে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে করে নিচেরগুলো ওপরে চলে আসে। আর ওপরেরগুলো যেহেতু আগে শুকিয়ে যায়, নিচেরগুলো শুকাতে টাইম লাগে, তাই মিশিয়ে দিতে হবে। হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মিলিয়ে দেবেন। এরকমভাবে 10-15 দিন হলেই দেখবেন মটরশুঁটিগুলো একদম শুকিয়ে গেছে। তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে বা কোনো প্লাস্টিকে ভালোভাবে রেখে ফ্রিজের ডোরে রেখে দিতে পারেন। সারা বছর এটা সংরক্ষণ করা যায়। আর মটরশুঁটিটা বুঝতেই পারছেন কেমন ঝনঝনা রয়েছে, এটা কিন্তু আমার গত বছরের মটরশুঁটি। আমি এটা গত বছর এইভাবে রেখেছি, এখনও দেখুন ফ্রেশ রয়েছে, কত সুন্দর কালার রয়েছে। এখন আমি এটাকে রাতে যদি সোক করে রাখি তো সকালেই এটাকে রান্না করা যায়। তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। আর এরকম আপনারা করে দেখুন, সারা বছরের জন্য মটরশুঁটিটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের মতো টাটা।